নিউজ 18 বাংলা স্বাগত। কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজ পুরো শুরুতেই যে খবর নজর রাখবো সেটা হচ্ছে কোঝিকোড়ে যে আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা ঘটেছে, এই ঘটনায় 19 জনের মৃত্যু হয়েছে, এখনো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। নিউজ 18 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে। রানওয়ের সঠিক পরীক্ষাই করা হয়নি। অবতরণের আগে টেবিল টপ হওয়ার ক্ষেত্রে অনেক রকম পরীক্ষা জরুরি হয়, কিন্তু ফ্রিকশন টেস্টই হয়নি রানওয়েতে। নিউজ 18 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। ঠিক কি বলা হচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল সরাসরি। আবির, তোমার কাছে ঠিক কি তথ্য রয়েছে? দুর্ঘটনা সম্পর্কে একাধিক তথ্য এই মুহূর্তে উঠে আসছে। যে তথ্যগুলো উঠে আসছে তার মধ্যে যে বিষয়টা এই মুহূর্তে চর্চায় সেটা হচ্ছে যে কেরালাতে গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি থেমে যাওয়ার পরের যে অংশ, সেই অংশে বিমানকে অবতরণ করার অনুমতি দেওয়া হয়। ভিজিবিলিটি বা দৃশ্যমানতা ছিল হচ্ছে 2000 মিটারের কাছাকাছি। বিমান অবতরণ করানো হচ্ছে, যিনি পাইলট ছিলেন তিনি, এবং সেখানে বিমান অবতরণ করার পর দেখতে পাওয়া যায় যে সেটি ওভারশুট হয়, সেটা ছিটকে বেরিয়ে যায় রানওয়ে থেকে এবং গিয়ে খাদে পড়ে। এক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের যেটা বক্তব্য, যে এই ধরনের বিমান নামানোর আগে যখন এই ধরনের প্রতিকূল আবহাওয়া যেখানে রয়েছে সেখানে রানওয়ে যথাযথভাবে পরীক্ষা করা হয়নি বলে তারা মনে করছেন। এই পরীক্ষা স্বরূপ তারা যেটা বলছেন যে বিমান যখন টাচডাউন বা অবতরণ যখন করবে, তার চাকা মাটিতে বা রানওয়েতে ছোঁয়ার পর তার যে ঘর্ষণ, তার জেরে ব্রেক অ্যাপ্লাই করার পর বিমানটি নির্দিষ্ট জায়গা থেকে থামার কথা, বা যদি স্কিডও করে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যে দূরত্বতে যাওয়ার কথা ছিল তার থেকে আরো অনেকটা বেশি এগিয়ে সেটি গিয়ে দেওয়ালে ধাক্কা মারে এবং হচ্ছে খাদের দিকে ছিটকে পড়ে। এক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেটা মনে করছেন যে যে পরীক্ষাটি রানওয়েতে সেই পরীক্ষা করা হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে যে ফ্রিকশন টেস্ট যেটা করা হয় সেটা আদৌ করা হয়েছিল কিনা। তুমি আমাদের সঙ্গে থাকো। এই নিয়ে তুমি এয়ার ভাইস মার্শাল মধুসূদন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলে, তিনি ঠিক কি জানাচ্ছেন এই প্রসঙ্গে একবার শুনে নেওয়া যাক। দীপক সাথে এক্সপিরিয়েন্স পাইলট, ও এয়ারফোর্স থেকে উইং কমান্ডার রিটায়ার করে, তার মানে অ্যাটলিস্ট তখন ও 22 বছরের সার্ভিস ছিল। আমি ওকে 1981 সালে ওর কমিশনের পর, ও যখন ইয়াংস্টার ছিল, ফ্লাইং অফিসার ছিল, আমি তখন ওর সাথে প্রথম পরিচয় হয়। ওর এক্সপিরিয়েন্স সম্বন্ধে নো ওয়ান ক্যান কোশ্চেন। তবে মেন প্রবলেম হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়। বৃষ্টিটাকে সেই মুহূর্তে আরম্ভ হয়েছে, এক হতে পারে অ্যাট দ্য পয়েন্ট অফ টাচডাউন, যেখানে টাচডাউন করার কথা, সেই সময় যদি ওখানে মুষলধারে বৃষ্টি হয়, হয়তো ফ্রন্টাল ভিজিবিলিটি ওয়াজ দেয়ার এ সাডেন ড্রপ। ওকে, হি কুড নট সি ইট ওয়েল, আর ল্যান্ডিং কুড নট বি ডান একদম পারফেক্টলি। যে রানওয়ে সারফেস, এরম অনেক রানওয়ে সারফেস আছে, বড় বড় এয়ারক্রাফট যখন কনস্ট্যান্টলি ল্যান্ড করে, তার যে টায়ার ডিপোজিট হয় সেখানে ওই রানওয়ের উপর পড়ে। ওই টায়ার ডিপোজিট পড়লে আপনার ব্রেকিং এফেক্ট অনেক কমে যায় এয়ারক্রাফট। আবির, এই ঘটনায় দুই পাইলটের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং যে তথ্য পাওয়া যাচ্ছে যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমান আটকানোর জন্য, সেই সংক্রান্ত ঠিক কি তথ্য রয়েছে? তারা কিভাবে চেষ্টা করেন? দেখো, যারা পাইলট যারা রয়েছেন তারা বলছেন এই অভিজ্ঞ পাইলট একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন যাতে বিমান দুর্ঘটনা না ঘটে। প্রথমত হচ্ছে যে আবহাওয়া যথেষ্ট প্রতিকূল ছিল না, দৃশ্যমানতা যতটাই ভালো থাকুক বিমান নামানোর জন্য। তৃতীয়ত হচ্ছে টেবিল টপ বিমানবন্দরের রানওয়েতে নামানোর ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ একটা অবস্থান থাকে। সেখানে দাঁড়িয়ে বিমান অবতরণ করার ক্ষেত্রে এর আগে দুবার তিনি চেষ্টা করেন। তৃতীয়বার তিনি যখন নামান, যেটা দেখতেও পাওয়া গেল সেটা হচ্ছে যে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল, যার জেরে আরো বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি বা প্রাণঘাতীর সংখ্যাটা অনেকটা কম। যারা রয়েছেন তারা বলছেন প্রথমত হচ্ছে যেহেতু তিনি এয়ারফোর্সে দীর্ঘদিন ধরে ছিলেন, ফলে তিনি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করে দিলেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার। দ্বিতীয়ত হচ্ছে কোনো ক্ষেত্রে পাইলটের দক্ষতার থেকে বেশি করে গুরুত্বপূর্ণ হচ্ছে বিমানবন্দরের যে অবস্থান ছিল সেটা এটিসির তরফ থেকে কি তাকে দেওয়া হয়েছিল, যেটা ককপিট ভয়েস রেকর্ডার থেকে পাওয়া যাবে। আর তৃতীয়ত হচ্ছে বিমানটি পরীক্ষা করলে বুঝতে পারা যাবে যে তার ফ্রন্ট হুইল কোনো কারণে লক হয়ে গিয়েছিল কিনা, যার জেরে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে পাইলটের দক্ষতা নিয়ে কেউই সংশয় প্রকাশ করছেন না, বরঞ্চ বলছেন তার দক্ষতাতেই ওই বিমানে থাকা বহু যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। একদম। আমরা এই নিয়ে পাইলট অরিন্দম দত্তের সঙ্গে কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলছেন একবার শুনবো। পজিটিভ ল্যান্ডিং মানে জলটাকে ব্রেক করে গ্রাউন্ডের সাথে আমার হুইলের টাচ হওয়া।
যদি পজিটিভ ল্যান্ডিং না হয় আমাদের যে কোনো ব্রেকিং সিস্টেম হাইড্রোলিক্যালি অপারেটেড, সেখানে অ্যাকচুয়েটারগুলো অ্যাক্টিভ হয়। যতক্ষণ তুমি স্মুথ যদি করো তাহলে ওটাকে অ্যাকচুয়েটারগুলোকে অ্যাক্টিভ হতে একটু টাইম লাগে, কিন্তু এইসব ক্ষেত্রে পজিটিভ ল্যান্ডিংয়ে আমরা ব্রেকিং সিস্টেমটাকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে চাই, সেই জন্য রিভার্স থ্রাস্ট দিতে চাই। রিভার্স থ্রাস্টটাই হলো, আমি অত জোরে একটা এয়ারক্রাফট আসছে তখন আমি কোনো পা দিয়ে ব্রেক করতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমাদের রিভার্স থ্রাস্টটাই ইউজ করতে হয়, সেটাও হাইড্রোলিক্যালি অপারেট। এবং সব কিছুর মধ্যে এই একটা ল্যান্ডিং বা আমি ওভারশুট করে রানওয়ে কতটা কি এগিয়ে নিয়ে গেছি, এগুলি সবই পরীক্ষা সাপেক্ষ। এখন আমি এখানে বসে একটা বন্ধ ঘরে বলে দেবো সেটা সম্ভব নয় যতক্ষণ আমি ব্ল্যাক বক্স বা অন্যান্য কিছু পাবো। এই দীপক সাঠে তিনি কিন্তু দীর্ঘদিন এয়ারফোর্সে ছিলেন এবং তিনি অভিজ্ঞ পাইলট ছিলেন। তার বন্ধুর সঙ্গে কথা হয়েছিল, তিনি অন্তত সেরকমটাই বলছেন। দীপক সাঠে ইজ অ্যান এক্সেলেন্ট পাইলট, মানে এরকম অমায়িক হাম্বল মানুষ অন্তত আমার লাইফে দেখিনি। প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড উইনার পাইলট, সোর্ড অফ অনার, টেস্ট পাইলট এয়ারফোর্সের, এক্সেলেন্ট পাইলট, অত্যন্ত অভিজ্ঞতাপূর্ণ একজন ভদ্রলোক। ওনার অত্যন্ত অভিজ্ঞতাপূর্ণ, উনি প্রচুরবার এই এয়ারপোর্টে নেমেছেন। কালিকাট রানওয়ে অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ রানওয়ে, কারণ টেবিল টপ রানওয়ে, এবং তবে কালকে অসম্ভব টরেনশিয়াল রেন ছিল। আমি বলতে পারবো না যে কেন ঘটনাটা ঘটেছে, তবে ডেফিনেটলি টাচডাউনের কিছুটা আগে হয়তো নেমেছেন, সেটা আমি জানি না, সেটা এটিসি ভালো বলতে পারবে। তবে ওনাকে হারিয়ে, তবে এইটুকু বলতে পারি, ওনার জন্য কিন্তু অনেক মানুষের জীবন কালকে সেভ হয়েছে, এইটুকু আমি বলতে পারি। এই কোজিকোড়ের টেবিল টপ রানওয়েতে বিমান অবতরণ সবসময় ঝুঁকি। অভিজ্ঞ পাইলটও নিজের জীবন দিয়ে এই দুর্ঘটনা এড়াতে পারলেন না, তবে বাঁচিয়ে গেলেন অনেক যাত্রীর প্রাণ। শুক্রবার রাতে বৃষ্টি হচ্ছিল মুষলধারায়, তবে কোঝিকোড বিমানবন্দরে উড়ান ওঠানামা সব সময় ঝুঁকির, কারণ এটি টেবিল টপ বিমানবন্দর। টেবিল টপ বিমানবন্দর মালভূমি বা পাহাড়ের মাথা কেটে তৈরি। টেবিল টপ বিমানবন্দরে রানওয়ের পাশে থাকে খাদ, অর্থাৎ একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনার আশঙ্কা। মালভূমি বা পাহাড়ের উপর হওয়ায় সাধারণত রানওয়ে ছোট হয়। রানওয়ে ছোট হওয়ায় বড় বিমান ওঠানামায় সমস্যা। শুক্রবার রানওয়েতে নামার সময় পিছলে যায় এয়ার ইন্ডিয়ার IX-1344। ডিজিসিএ সূত্রে খবর, রানওয়েতে বিমান থামাতে পারেননি পাইলট। রানওয়ে নম্বর 10 পার করে খাদে পড়ে বিমান। 35 ফুট খাদে পড়ে পাঁচিলে লেগে দুটুকরো হয়ে যায় বিমানটি। অসুবিধাটা হচ্ছে যেটা একটা টেবিল টপ রানওয়ে, 9000+ ফুট রানওয়ে, এগুলো মাটি ভরে, এই পাহাড় কেটে মাটি ভরে এই রানওয়েটা করা হয়েছে। রানওয়ের পাশে একটা পাহাড় আছে, দু সাইডে খাদ, সুতরাং খুব সতর্ক থাকতে হবে। এমনি নর্মাল কন্ডিশনস এখানে ল্যান্ডিং করা ইজ ভেরি ভেরি ট্রিকি অ্যান্ড ভেরি ভেরি হার্ড। দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়া বিমানের পাইলট দীপক বসন্ত সাঠে ও কো পাইলট অখিলেশ কুমারের মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্ত বিমান চালাচ্ছিলেন DV সাঠে। 2002 সালে বায়ুসেনা থেকে অবসর গ্রহণ করেন। সোর্ড অফ অনার সম্মানপ্রাপ্ত সাঠে এয়ারবাস 310 চালানোর অভিজ্ঞতা। আগেও কোঝিকোড় বিমানবন্দরে বিমান নামানোর অভিজ্ঞতা ছিল দীপক সাঠের। বিমান দুর্ঘটনায় পড়েছে বুঝতে পেরে বারবার ব্রেক মারার চেষ্টা করেন তিনি। শেষে তার ও কো পাইলটের মৃত্যু নিশ্চিত জেনেও অন্যদের প্রাণ বাঁচাতে বন্ধ করে দেন বিমানের ইঞ্জিন। তাতে বিমানের সামনের অংশ খাদে পড়ে গেলেও বাকি অংশ বেঁচে যায়, আগুনও ধরেনি। क्योंकि ये टेबल टॉप एयरपोर्ट है, रनवे के आखिर तक रोकने की कोशिश की, पर वो स्लिपरी कंडीशंस के कारण ये मिसहैप हुआ। बचपन से हर एक चीज में टॉप, टेबल टेनिस, स्क्वाश, राइडिंग, घुड़सवारी में सबसे टॉप। बचपन से दूसरे के लिए कुछ भी करने को तैयार। मेरे को यही होता कि भगवान ने हमको क्यों नहीं ले गया, भगवान मैं क्या कर सकती, बताओ। অভিজ্ঞ পাইলট ষাঠের উড়ান থামল কোঝিকোড়ের টেবিল টপ রানওয়েতে, বাঁচিয়ে দিয়ে গেলেন অনেক প্রাণ। নিউজ 18 বাংলা। एक साथ खाना बना के तो देखिए।
কোজিকোড়ের এই বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর জখমদের 2 লক্ষ টাকা, আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সালের 22শে মে বেঙ্গালুরু বিমানবন্দরের রানওয়েতে পিছলে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। সেই বিমানটিও দুবাই থেকে এসেছিল। যেমন শুক্রবার কোজিকোড়ের কারিপুর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিও দুবাই ফেরত। বন্দে ভারত মিশনে কাজ করছিল IX-1344। করোনা আবহে দুবাইয়ে আটকে থাকাদের আনা হচ্ছিল। তুমুল বৃষ্টির মধ্যে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। ফ্লাইট ট্র্যাকারে ধরা পড়েছে দুবার রানওয়েতে নামার চেষ্টা করে ব্যর্থ হন পাইলট। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরীও সে কথা স্বীকার করেছেন। क्योंकि ये टेबल टॉप एयरपोर्ट है, रनवे के आखिर तक रोकने की कोशिश की, पर वो स्लिपरी कंडीशंस के कारण ये मिसहैप हुआ और 35 फीट की वहाँ ड्रॉप है। কোজিকোড় টেবিল টপ বিমানবন্দর। এই ধরনের বিমানবন্দরে পাহাড় বা মালভূমির উপরে থাকে রানওয়ে। টেবিল টপ বিমানবন্দরে উড়ান ওঠানামায় ঝুঁকি বেশি। শুক্রবার রানওয়েতে নামার পর পিছলে যায় এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি। খাদে পড়ে 2 টুকরো হয়ে যায় IX-1344। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বিমানে 10 শিশু সহ 184 যাত্রী, 2 পাইলট ও 4 বিমানকর্মী ছিলেন। মাঝরাতে শেষ হয় উদ্ধার কাজ। আহত 172 যাত্রীকে কোঝিকোড় ও মাল্লাপুরমের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরে আগুন ভয়াবহ চেহারা নিলে আরও প্রাণহানির আশঙ্কা ছিল। सडन ब्रेक हो गया, सब लोग बेल्ट था, सब लोग हम लोग क्या कर दिया, सामने का सीट में हाथ देके इसमें हम सेल्फ बचाने की कोशिश किया। मैंने देखा कि ऊपर से एयर इंडिया एक्सप्रेस का फ्लाइट डिसबैलेंस होकर नीचे पैरामीटर वॉल की तरफ, पैरामीटर रोड की तरफ नीचे गिर रहा है। तभी मैंने तुरंत कंट्रोल रूम को इन्फॉर्म किया। तब तक वो नीचे गिर चुका था। मैंने कंट्रोल रूम को इन्फॉर्म किया, शिफ्ट आईसी को इन्फॉर्म किया और सर लाइन मेंबर्स के लिए BSM को लाइन में कॉल किया। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশে শুরু হয়েছে তদন্ত। উদ্ধার হয়েছে ব্ল্যাক বক্স। দুর্ঘটনাগ্রস্ত বিমানের কেবিন ম্যানেজার অভিক বিশ্বাস এই রাজ্যের বাসিন্দা। রানওয়ের পাশে খাদে 2 টুকরো বিমান, ছড়িয়ে ছিটিয়ে যাত্রীদের জিনিসপত্র আর স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মৃত যাত্রীর তোলা পরিবারের সঙ্গে শেষ সেলফি। পুলিশের আশ্রয়ে বিমান থেকে উদ্ধার হওয়া শিশুর ছবি। নিউজ 18 বাংলা। কোজিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানে একমাত্র বাঙালি বিমানকর্মী অভিক বিশ্বাস, তার সঙ্গে আমার কথা হয়েছিল এবং তিনি আপাতত বিপন্মুক্ত। তার পরিবারের সদস্যরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। তুমি কেমন আছো একটু যদি জানা যায় খুব ভালো হয়। পারফেক্ট। আর তুমি কি এখনো হসপিটালে আছো নাকি? Yes, ma'am. Hospital আছি ম্যাম। সেটা কি কোজিকোড়েতেই আছো? Yes. ইনজুরিজ কিছু আছে তোমার? আছে ম্যাম, হালকা আছে। হালকা আছে। তো তুমি এখন কতদিন থাকতে হবে হসপিটালে? কোনো ম্যাম এখন কিছু হয়নি। আচ্ছা। মানে হয়নি, এখন অনেক রকমের টেস্ট ফেস্ট হবে তারপরে। আচ্ছা। আর তোমার ফ্যামিলি থেকে কেউ যাচ্ছে বা এরকম? No, ma'am. I am brave enough to take care of myself. Okay. And anything from the about the accident, traumatized or anything? Nothing, ma'am. As of now, I am only going through mental trauma, so I can't tell anything. Yes. Okay. Thank you so much, Avik. ছেলে ফোন করে কি বললো? বললো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন তারপর ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো রকম সেভ হয়েছি আমরা। ছেলের সঙ্গে কথা হয়েছে পরে? হ্যাঁ, পরে বলেছে আজকে আমি পরে কথা বলবো। ভালো আছে, সুস্থ? হ্যাঁ, এখন সুস্থ আছে। আমরা নিউজটাই দেখলাম, নিউজেই যা দেখে খবর পেয়েছি, আর আলাদা করে কিছু খবর পাইনি। আপনাদের ছেলে নিশ্চয়ই ফোন পরে করেছে, যখন রেস্কিউ করেছে স্টাফেদের, তারপর খবর। ছেলের মুখ থেকে কি শুনলেন? আচ্ছা, মানে কি ধরনের ভাবে হলো, প্লেনটা নামার সময় কি? ও এখন কিছু বলতে পারছে না, বলছে এখন তো আমি ওখানেই আছি, এখন কিছু বলতে পারবো না।